যেহেতু নির্বাচনের বছর, সেজন্য বিরোধী দলের বিভিন্ন নেতৃত্ব গিরগিটির মতো রং বদলাচ্ছে এবং রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা জানেন, শুনেছেন বোধহয়, 5ই সেপ্টেম্বর বর্তমান বিরোধী দলনেতা মাননীয় মুখ্যমন্ত্রী একটা চিঠি দিয়েছেন। উনি চিঠিতে উল্লেখ করেছেন যে উনি জানতে পেরেছেন ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তর অতি সম্প্রতি প্রেরিত এক চিঠিতে টিআইটি কর্তৃপক্ষকে তার শিক্ষাঙ্গনের 9.23 একর জমি আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে তুলে দিতে বলেছেন। পরিবেশিত খবর থেকে জানা গেল, উনি বলছেন, যে জমি চিহ্নিত করে হস্তান্তর করতে বলা হয়েছে তাতে সংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ডিপ্লোমা কোর্সের স্থাপিত সমস্ত পরিকাঠামোই নাকি এর মধ্যে পড়েছে। যদি তাই হয় তাহলে ডিপ্লোমা কোর্সের পড়ালেখা, ওয়ার্কশপ সহ হাতে কলমে কাজের শিক্ষাদান কোথায় কিভাবে হবে এই প্রশ্ন এবং সাথে সাথে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে সঙ্গত কারণেই ছাত্র, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, অনুরাগী সহ আমাদের সকলের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিরোধী দলনেতা বলছেন, ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয় স্থাপনে কারোর আপত্তি থাকবে বলে মনে হয় না, কিন্তু একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে গিয়ে বছর পর বছর ধরে সুনাম সুখ্যাতির সঙ্গে ত্রিপুরার প্রথম প্রতিষ্ঠিত এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি, যা ত্রিপুরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নামে খ্যাত ছিল এবং ত্রিপুরার অন্যতম গর্বের প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত, তার সামনে সমস্যা ও অস্তিত্বের নিশ্চয়তা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। এমন কোনো পদক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। উনি বলছেন, এই সিদ্ধান্ত ও পদক্ষেপ বিচ্ছিন্নভাবে শিক্ষা দপ্তরের হাতে হতে পারে বলে মনে হয় না। উনি বলছেন, নিশ্চয়ই মন্ত্রিসভা এ নিয়ে আলোচনা করেছে এবং এটা করারই কথা। যদি তাই হয় তাহলে এটা আরও বিস্ময়ের। উনি বলেছেন, আমরা বলবো আইন বিশ্ববিদ্যালয়ের জন্য বিকল্প জমির সন্ধান ও ব্যবস্থা করা উচিত হবে এবং এটাই সঙ্গত হবে। কোনোভাবেই ত্রিপুরার প্রথম ও পুরাতন এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জমি আইন বিশ্ববিদ্যালয়ের জন্য হস্তান্তর করা যাবে না। আমরা এর বিরোধিতা করছি। এই বিষয়টিকে কোনোভাবেই অনিশ্চয়তার মধ্যে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা হলো ওনার চিঠির বক্তব্য। আপনারা জানেন, আমি শুরুতে বলেছি, যেহেতু নির্বাচনী বছর, সেজন্য বিরোধী দলনেতা রাজ্যের ছাত্রছাত্রী, অভিভাবকদের বিভ্রান্ত করার জন্য পরিকল্পিতভাবে ওনার এই মন্তব্য করেছেন এবং এই পথ ধরেছেন। এটা আমি পরিষ্কার করে জানাতে চাই, টিআইটির জায়গা বলে কিছু নেই। সমস্ত জায়গা শিক্ষা দপ্তরের। এবং এই যে কথা বলেছি, এখানে সমস্ত টিআইটি যেখানে জায়গা রয়েছে, সমস্ত দলিল, সমস্ত পর্চা খতিয়ান আমার কাছে আছে। টিআইটি চত্বর এলাকাকে এডুকেশনাল হাব বানানোর জন্য
বর্তমান সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত নিয়েছেন। আমি আমার শিক্ষা দপ্তর ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আশ্বাস দিচ্ছি, পলিটেকনিকে পাঠরত ছাত্রছাত্রীদের কোনো ধরনের সমস্যা হবে না। বর্তমানে ওরা যেখানে ক্লাস করছে সেখানেই ক্লাস চলবে এবং এর পাশেই ওদের জন্য পৃথকভাবে উন্নত ধরনের মডার্ন পলিটেকনিক কলেজ হচ্ছে। এই জন্য রাজ্য সরকার বাজেটে 15 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এই কলেজ যতক্ষণ পর্যন্ত আধুনিক কলেজটি টিআইটি চত্বরে, যতদিন পর্যন্ত ওই টিআইটি চত্বরে আধুনিক সমস্ত সম্পন্ন সবকিছু মিলে কলেজটা না হওয়া পর্যন্ত বর্তমানে টিআইটির ডিগ্রি কোর্স, ডিপ্লোমা কোর্স পড়ানো হচ্ছে, সেখানেই ক্লাস হবে। যতক্ষণ পর্যন্ত না ওই বিল্ডিং কমপ্লিট না হয় এখান থেকে শিফটিং এর প্রশ্ন ওঠে না। এবার আমি যে কথাটা বলবো, ওনার নিশ্চয়ই মনে আছে যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার সময়কালে টিআইটি চত্বরে 2013 সালের 15 অক্টোবর তারিখও বলে দিচ্ছি, টিআইটি দখলে থাকা, আমি বারবারে বলছি টিআইটি দখলে থাকা শিক্ষা দপ্তরের 5 একর জায়গা জুডিশিয়াল একাডেমির নামে অ্যালটমেন্ট দিয়েছিলেন উনি। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির নামে অ্যালটমেন্ট দিয়েছেন। দিস ইজ দ্য অর্ডার। এই মানিকবাবুর সময় 2013 সালের 15 অক্টোবর, নাম্বার 1। নাম্বার 2, ওনার সময়ে টিআইটির দখলে থাকা শিক্ষা দপ্তরের জায়গা মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল বানানোর জন্য জায়গা দিয়েছে, যেটা আমরাকে মানসিক হাসপাতাল বলি। এটাও টিআইটির চত্বরে, এটাও শিক্ষা দপ্তরের জায়গা। আমি বিরোধিতা করছি না, এটা প্রয়োজন ছিল, করেছে। এবং আরও উনি সিদ্ধান্ত নিয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে টিআইটির জায়গা দখলে থাকা শিক্ষা দপ্তরের জায়গা দিয়েছে, যেখানে স্টেডিয়াম হচ্ছে বর্তমানে। উনার সময়ে টিআইটির দখলে থাকা জায়গা নরসিংগড় প্রাইমারি হেলথ সেন্টার টিআইটির জায়গায় করানো হয়েছে। এর পাশে একটা টাউন হল করেছে, যার নাম নৃপেন চক্রবর্তী স্মৃতি ভবন। উনার সময়ে নরসিংগড় হায়ার সেকেন্ডারি স্কুল টিআইটির দখলের জায়গা করানো হয়েছে, বর্তমানে যে স্কুলটা আছে। তো এই যে বলছে, কেন বলছে আমি জানি না, আমরা এডুকেশনাল হাব করতে যাচ্ছি। এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হবে, প্রচুর জায়গা রয়েছে, এবং টিআইটির জন্য পৃথকভাবে এখানেই এতদিন ছিল না। আমরা টিআইটির নামে কত জায়গা এআইসিটির নিয়ম অনুসারে 4.68 একর জায়গা টিআইটির নামে ডাইরেক্ট আমরা অ্যালটমেন্ট করে দিচ্ছি, আগে ছিল না। কারণ 4 একর জায়গা লাগে এআইসিটির যে নিয়ম কানুন, যেমন কলেজ করতে গেলে ইউজিসির নর্ম আছে, সেরকম টেকনিক্যাল ইনস্টিটিউশন করতে গেলে এআইসিটির অনুমোদন লাগে। তো আমরা সেখানে রেখেছি। এবং পলিটেকনিক স্টুডেন্টদের জন্য অডিটোরিয়াম হচ্ছে, এই যে পলিটেকনিক উঠে যাচ্ছে বলছে, অডিটোরিয়াম হচ্ছে এবং কাজ প্রায় শেষ, 1 মাসের মধ্যে হ্যান্ড ওভার হবে। শুধু এটা নয়, এই পলিটেকনিক কলেজের জন্য পৃথকভাবে মাঠ হচ্ছে, এটারও কাজ প্রায় শেষ। ওনার আরো জানা থাকা দরকার, এমবিবি কলেজের যে জায়গাটা বর্তমানে রয়েছে, কত একর জায়গা
এমবিবি কলেজের বর্তমান জায়গা রয়েছে 152.94 একর, অর্থাৎ 380 কানি। কার জায়গা? এমনি মনে হবে এমবিবি কলেজ, আসলে শিক্ষা দপ্তরের জায়গা। এই জায়গায় যদি এমবিবি কলেজের জায়গা হয়, তাহলে উনি ল কলেজ কিভাবে করলো ওখানে? প্রয়োজন এটা করা উচিত, ঠিকই করেছে। শিক্ষা দপ্তরের জায়গায় ল কলেজ হবে না, কি হবে? ল কলেজ করেছে, কেন করলো? এই প্রশ্ন তো এমবিবি কলেজের প্রশ্ন উঠতে পারে। এমবিবি ইউনিভার্সিটি করেছে, বরঞ্চ এমবিবি ইউনিভার্সিটি মুখে মুখে বসিয়ে দিয়েছে। আমরা বরঞ্চ এই মন্ত্রিসভা অ্যালটমেন্ট করে তাদের জন্য পৃথকভাবে এমবিবি ইউনিভার্সিটির জন্য না 19.14 একর আমরা দিয়েছি অ্যালটমেন্ট। এই দেখবেন পর্চাটা এমবিবি ইউনিভার্সিটি একদম। কেন একদম শিক্ষা দপ্তর না বলে এমবিবি ইউনিভার্সিটি কেন বলছি? এই কারণে বলছি, কারণ ন্যাকের যে টিম আসবে, যদি তার জায়গা না থাকে, ন্যাকের যে টিম আসবে তাদের যদি জায়গা না থাকে, তাহলে তারা তাদের যে স্বীকৃতি দেওয়া, সেক্ষেত্রে তাদের সমস্যা হবে। সেখানেও পয়েন্ট আছে, এমবিবি ইউনিভার্সিটির নিজস্ব জায়গা আছে কিনা। এতদিন ছিল না। এই রাজ্য মন্ত্রিসভা, বর্তমান মন্ত্রিসভা, এটা তাদের নামে অলরেডি অ্যালটমেন্ট করে দিয়ে পর্চা বের করে দিয়েছে 19.14 একর। তো এখানে আমার বক্তব্য, কেন এটা বললো আমি সেই জন্য বলছি, নির্বাচনে আরে ল এডুকেশন হাব হবে। আমরা চাই জুডিশিয়াল একাডেমির পাশাপাশি ল ইউনিভার্সিটি থাকুক, ন্যাশনাল ল ইউনিভার্সিটি থাকুক, এটা আমরা চাই। দেশের, রাজ্যের, দেশের, বহির্দেশের বহু স্টুডেন্ট আসবে। আমরা কেন এটা তুল্য প্রশ্ন আমি অন্তত বুঝতে পারিনি। আমরা এই এলাকাটাকে এডুকেশন হাব বানানোর জন্য পরিকল্পনা, নট অনলি দিস, আরেকটা বলছি, এই টিআইটি বলুন, পলিটেকনিক বলুন, জুডিশিয়াল একাডেমি বলুন, ল ইউনিভার্সিটি বলুন, এতদিন পর্যন্ত ফ্যাকাল্টিদের থাকার কোনো ব্যবস্থা ছিল না। এবার ওই চত্বরে ল ইউনিভার্সিটি, জুডিশিয়াল একাডেমি, পলিটেকনিক এবং টিআইটির প্রফেসররা যারা থাকতে পারে, তাদের জন্য আলাদা কোয়ার্টার বানিয়ে দিচ্ছি। একদম সবাই এখানে থাকতে পারবে। এবং ছেলে মেয়েদের হোস্টেল করার ব্যবস্থা করছে। এখন হোস্টেল নেই, টিআইটি বা পলিটেকনিকের কোনো হোস্টেল নেই, সেজন্য সেখানে হোস্টেলও বানিয়ে দিচ্ছি, যাতে পুরো পরিবেশটা, যাতে শিক্ষার পক্ষে পরিবেশ হয়, সেজন্য আমরা এটা করছি। এটাতে উনি কোথায় দোষ ধরলেন এটা আমি বুঝতে পারলাম না। আগে যেটা হয়েছে এটাও সঠিক হয়েছে, কোনো অন্যায় করেনি। কিন্তু আমরা যখন ল ইউনিভার্সিটি সারা দেশের মধ্যে কয়েকটা আছে, এবং আমার জানা মতো উত্তর পূর্বাঞ্চলে কোথাও নেই, এখানে যখন করছি উনি আপত্তি তুলছেন, কারণ নাম হয়ে যাবে। আমরা অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে আমরা ন্যাশনাল সায়েন্স ফরেন্সিক ইউনিভার্সিটি খুলেছি, 90 জন ছেলে মেয়ে এখানে পড়ছে। আমরা ওনারা করতে পারতো, করেনি, ট্রিপল আইটি স্থাপন করেছি। আমি আপনাদেরকে সেদিনও বলেছি, ট্রিপল আইটির এক কনভোকেশন হবে, প্রথম কনভোকেশন 18তে ভর্তি এবং 14 জন ভর্তি হয়েছিল প্রথম বছর, তাদের এবছর রেজাল্ট আউট হয়েছে। এবছর কনভোকেশন হবে 21 তারিখ। আপনারা জেনে খুশি হবেন, এই যে ট্রিপল আইটি আমরা স্থাপন করেছি, প্রথম ব্যাচের যারা আছে 14 জনের মধ্যে 14 জন প্লেসমেন্ট হয়েছে। এবং তাদের স্যালারি কত জানেন? তাদের ইয়ারলি স্যালারি 1.20 crore, মানে প্রতি মাসে 10 লক্ষ টাকা তারা বেতন পাবে। অলরেডি কলেজে থাকতে থাকতে তাদের সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যত উন্নত ধরনের, সেই ন্যাশনাল ল ইউনিভার্সিটি হোক, ট্রিপল আইটি হোক, ফরেন্সিক ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি হোক, একের পর এক আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। এতে যদি কারো গায়ে জ্বালা ধরে, এ তো আমার কিচ্ছু করার নেই।
সুতরাং আমি আবারও আশ্বস্ত করছি, রাজ্যের বর্তমানে যে ছেলেমেয়েরা যারা আছে স্টুডেন্ট, সেখানে তাদের পড়ার ক্ষেত্রে এখন এবং আগামী দিনে যারা ভর্তি হবে তাদের কোনো প্রবলেম হবে না। যেখানে ক্লাস হচ্ছে এখানেই ক্লাস চলবে। এবং আমি ম্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, ম্যাপটা দেখা যাচ্ছে। আপনাদের সুবিধার জন্য, যাতে বিভ্রান্ত না হয় কেউ, এ হলো টিআইটি চত্বর, টিআইটি চত্বর। এখন টিআইটিটা কোথায়? এই টিআইটি আমি যেখানে আঙুল দিয়েছি এটা টিআইটি, এখানে টিআইটি। এটা কোনটা? মাঠ, এখন মাঠ আছে। এটা কি? এখানে পলিটেকনিক কলেজ চলছে। টিআইটির এটা ডিগ্রি, এটা ডিপ্লোমা, ডিগ্রি ডিপ্লোমা, এবং এটা হলো মাঠ। আমাদের এখানে এই জুডিশিয়াল, এটা হলো অডিটোরিয়াম। এই দেখুন টিআইটির পাশে অডিটোরিয়াম, যেটা বলছি একটু আগে। আর এটা হলো জুডিশিয়াল একাডেমি, এটা জুডিশিয়াল একাডেমি। এটা হলো মেন্টাল হসপিটাল, এটা হলো নরসিংগড় পিএইচসি। আমরা কাজ করছি কোথায়? এখানে, এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি এই পাশটা হচ্ছে। এখন ক্লাসটা কোথায় হচ্ছে? এখানে। কোনো প্রবলেম? নো, ওইখানে হচ্ছে। এখন এটা হলো টিআইটি। এখন টিআইটির পাশে একদম করে দিচ্ছি, এখানে হলো আধুনিক পলিটেকনিক কলেজ হবে। টিআইটির পাশে, টিআইটির পাশে। এখন কোথায়? মাঠের ও পাশে। এটা ক্লাস চলতে থাকবে, কন্টিনিউ ক্লাস চলতে থাকবে, নো ডিস্টারবেন্স। এখানে হবে নিউ বিল্ডিং, ল ইউনিভার্সিটি। এখানে এই জায়গাটা ল ইউনিভার্সিটি হবে। যখন কমপ্লিট হবে তারা শিফট করে যাবে এখানে আধুনিক ভবনে। আর এটা টিআইটির পাশে থাকবে। এবং এই যে বলছি পিএইচসি, এই মেন্টাল হসপিটাল, এখানে জুডিশিয়াল একাডেমি, জুডিশিয়াল একাডেমি, এখানে টিআইটি, এখানে এটা মাঠ, এবং এটা হলো অডিটোরিয়াম। এ হলো প্রকৃত চিত্র। উনি কোথায় দেখলো? কোথায়? উনি আসলে গান পাপি। উনি যখন একাডেমি করবে, উনি জুডিশিয়াল একাডেমি কাকে জিজ্ঞেস করে করলো? বর্তমান মন্ত্রিসভা ওই এলাকাকে এডুকেশন হাব বানানোর জন্য প্ল্যান করে কাজ করছে। স্টুডেন্টদের এনি প্রবলেম? নো প্রবলেম, কোনোদিন প্রবলেম হবে না। বরঞ্চ সেপারেট আইডেন্টিটি থাকবে। আগে যেমন টিআইটির অধীনে, এখন সেপারেট আইডেন্টি। যেমন পলিটেকনিকগুলি কলেজ আছে, এগুলি সেপারেট আইডেন্টিটি আছে। এখানে টিআইটিতে ডিগ্রি হচ্ছে, এখানে ডিপ্লোমা হচ্ছে। এখন আমরা টিআইটির পাশে নিয়ে আসছি আধুনিক ভবন যখন হবে। এই পুরো চত্বরটা টিআইটির দখলে। শিক্ষা দপ্তরের পর্চাগুলি দেখলে বুঝবেন সব শিক্ষা দপ্তর। আমরা বরঞ্চ এমবিবি ইউনিভার্সিটিকে একদম এমবিবি ইউনিভার্সিটি দিচ্ছি, কারণ ন্যাকের টিম আসছে। ন্যাকের টিম এসে যদি দেখে ইউনিভার্সিটির কোনো নিজস্ব জায়গা নেই, সমস্যা হবে। অথচ উনি কিন্তু এমবিবি কলেজের মধ্যে ল কলেজ বসালো, তখন আপত্তি নেই। আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি করছি, ওনার আপত্তি। উনি ভাবছে বর্তমান মন্ত্রিসভা বা সরকার কৃতিত্ব নিয়ে যাচ্ছে ল ইউনিভার্সিটি। এবং এই জায়গা সিলেকশনের পিছনে হাইকোর্ট এবং প্রশাসন, রাজ্য প্রশাসন যৌথভাবে সিলেক্ট করেছে। হাইকোর্ট, এবং আমরা জানেন যে এটা ভিসি কে থাকবে? এই ল ইউনিভার্সিটির ভিসি চিফ জাস্টিস অব দি হাইকোর্ট, চ্যান্সেলর। চ্যান্সেলর থাকবে। এই হাইকোর্টের চ্যান্সেলর কে থাকবে? চিফ জাস্টিস অব দি ত্রিপুরা হাইকোর্ট। আর ভিসি এর মধ্যে আমরা সিলেকশন করেছি অলরেডি। সেখান থেকে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে এসছে, মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী সাহেব পাঠিয়ে দিয়েছে আমার কাছে। অলরেডি আমরা অ্যাপ্রুভাল দিয়ে ভিসি নিয়োগের জন্য ইন্টারভিউ হয়ে গেছে। উড়িষ্যা হয়েছিল ইন্টারভিউ, সেখান থেকে 3 জনের বোর্ড হয়। এই বোর্ডের মধ্যে আমাদের এই রাজ্যের একজন জাজও ছিলেন সেখানে, আমাদের রাজ্য সরকারের একজন প্রতিনিধি ছিলেন বিজেশ পান্ডে, এবং এখানে ওখানকার একজন প্রতিনিধি ছিল সুভাষিস তলাপাত্র, এবং আরেকজন। ওরা ঠিক করেছে
কে ভিসি হবে। 3 জনের নাম পাঠিয়েছে, 3 জনের নামের পরে চিফ জাস্টিস একটা নাম পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী এটা অ্যাপ্রুভাল দিয়েছে। হ্যাঁ, আজকে অলরেডি অর্ডার হয়ে গেছে। এতে তৎকালীন মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দলনেতার গায়ে কেন জ্বালা ধরলো আমি বুঝতে পারলাম না। আপনারা বুঝছেন কিনা আপনারা জানেন। ধন্যবাদ।